গুড মর্নিং গাইজ। সকালটা শুরু করলাম হচ্ছে এক কাপ কফি দিয়ে, আর সঙ্গে একটু বেকারি বিস্কিট আছে ওটা দিয়ে। তো ভিউটা শুধু দেখো, জাস্ট এই হচ্ছে পাহাড়ের আমেজ। দেখতে দেখতে পাহাড়, এই শীতের এই আমেজে এই পাহাড়ের সুন্দর ভিউ প্লাস সিটি ভিউ, সঙ্গে আমাদের কফি, পেছনে সুন্দর একটা ভিউ নিয়ে দেখতে দেখতে খাচ্ছি, উপভোগ করছি। আজকে বেরোবো হচ্ছে চাটা কফিটা খেয়ে, এখন বেরোবো হচ্ছে লোকাল সাইট সিংয়ের জন্যে। সাইট সিংয়ে বেশি কিছু করবো না, কয়েকটাই করবো। যেরকম গণেশ টক আছে, হনুমান টক আছে, তাসি ভিউ পয়েন্ট আছে, আর একটা দুটো হয়তো মোনাস্ট্রি ভিজিট করতে পারি। ও বাকথাং ফলসটা আছে, ওটা যাবো। টোটাল 7খানা পয়েন্ট আছে লোকাল গ্যাংটক সাইট সিনে। তো দেখে তারপরে আবার রিটার্ন ব্যাক টু হোটেল। গাইস গুড মর্নিং। অবশ্যই আগে তোমাদের গুড মর্নিং বলা হয়ে গেছে যদিও। তো আজকে কিন্তু আমাদের থার্ড ডে। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে লোকাল সাইট সিনের জন্য। তো এই হচ্ছে আমাদের ড্রেস। খুব একটা ঠান্ডা নেই, নর্মাল ঠান্ডা আছে, বেশি লেয়ারিং দরকার পড়েনি খুব একটা। তো আমরা এখন যাবো হচ্ছে লোকাল ট্যাক্সি দেখতে, দেখে কোথায় কোথায় কী যাওয়া হয় সেগুলো দেখাচ্ছি। চলো। আমাদের হোটেলের বাইরেই হচ্ছে গাড়ি ছিল, এই যে গাড়ি দেখিয়ে নিচ্ছ। জাস্ট হোটেলের বাইরে বেরোলাম, গাড়ি বুক হয়ে গেল। 7 পয়েন্টস আমরা দেখবো, 1600। এখানে বার্গেন করবে কিন্তু, ঠিক আছে? বার্গেনিং করা খুব ইম্পর্টেন্ট। তো ওয়াগনার গাড়ি পেয়ে গেছি, তো আমরা এখন যাচ্ছি 7 পয়েন্টস ভিউ করতে। চলো। তো গাড়িতে এখন উঠলাম, উঠে লোকাল সাইট সিনে যাচ্ছি। কি কি বুঝলে বলো? এখন যাচ্ছি, দেখা যাক। না দেখা যাক এটার জন্য না, যেটা বলার জন্য সেটা বললাম। যেটা হচ্ছে কালকে আমরা ট্যুরটা করলাম তাড়াতাড়ি করে, যে যাতে মিস না হয়, পারমিটের জন্য সমস্যা না হয়। আর আমাদের কালকেই নাথুলা পাস আমরা পারমিট পেলাম না। আর এখন যে গাড়িটা উঠলাম, এখন বলছে আজকে থেকে আবার পারমিট দিয়ে দিয়েছে নাথুলা। মানে আজকে আবার দিয়েছে। এখানে আর কি না, ফ্ল্যাকচুয়েট করে, ঠিক আছে? আজকে দিলেও আবার কালকে নাও দিতে পারে, এরকম কোনো গ্যারেন্টি নেই। আজকে পারমিট দিচ্ছে মানে কালকে দেবে বা পরশু দেবে, এরকম ব্যাপার না। তো যাই হোক, আমাদের লাকে ছিল, আমরা দেখতে পেলাম নাথুলা। গ্যাংটক তো আসবোই, নেক্সট টাইম আবার আসবো। আবার নেক্সট টাইম এমনিও আসবো, আসলে আমরা বাবা মন্দির ভিজিট করবো, ছাঙ্গুলেক বাবা মন্দির। বাবা মন্দিরের জন্য তো আমি আবারই যাবো ওইদিকে। তো কিছু করার নেই, নাথুলা পারমিট পেয়ে গেলাম। পেয়ে যেতাম, আজকে যদি যেতাম তাহলে আজকের দিনে গেলে আমরা পেতাম হয়তো, বাট মিস হয়ে গেল, একটা দিন আগে চলে গেছি। চলো লোকাল সাইট সিনগুলো দেখাবো। আমরা কিন্তু এখানকার ড্রেস, ট্র্যাডিশনাল ড্রেস যেটা আছে সেটা পরে নিয়েছি। ফ্যানটা একটু দেখিয়ে দাও। এই হচ্ছে আমাদের ড্রেস। অনেক ফটোও তুলে ক্লিক করেছি। এটা আমরা কি জানো ফলসটার নাম? বাকথাং ফলস। এটা আমরা বাকথাং ফলসে এসে দেখতে পাচ্ছ। এটা আমাদের বাকথাং ফলস। এখানে একটা সুন্দর একটা ছোট্ট ব্রিজ করা আছে। এই হচ্ছে তার ফলস। এই হচ্ছে আমাদের বাকথাং ফলস। সুন্দর এনজয় করছি। ড্রেসটা আমার পুরোটা দেখো। এই যে ওর পুরো ড্রেস, এইটা হচ্ছে ট্র্যাডিশনাল ড্রেস। এটা হচ্ছে আমার ছেলেদের ট্র্যাডিশনাল ড্রেস পরেছে। এগুলো সব জুয়েলারি দিয়েছে, টুপিটা বেশ কিউট। আচ্ছা, এই টোটালটা কিন্তু যে এক একজনের 100 টাকা, ঠিক আছে? আমি এই যে টুপি থেকে শুরু হচ্ছে পার হেড 100। এই ড্রেসটা পুরো যাটা পরে আছি ওরও তাই, পুরো পার হেড 100। তো আমার 200 টাকা লেগেছে। করতেই পারো, এগুলো ভালো লাগে বেশ, আসছে অন্য কালচারে। তো বাকথাং ফলসটাও দেখিয়ে দিই তোমাদের। এই হচ্ছে বাকথাং ফলস। এই যে ছোট একটা ব্রিজ আছে, এখান থেকে এলাম, গাড়ি এখানে দাঁড় করিয়ে এখান থেকে আমরা ড্রেসগুলো নিয়েছি। আমরা এখন এরপরে বাকথাং ফলস থেকে চলে এলাম গনজাং মোনাস্ট্রি, ঠিক আছে? তো যাই, কিরকম, এটা একটা বুদ্ধিস্ট মোনাস্ট্রি, দেখি কেমন। দেখো লেখা আছে গনজাং মোনাস্ট্রি, চিলড্রেন উইল অ্যাডাল্টস 10 রুপিস টিকিট। ওকে। দেখো এখানে টিকিটসের ব্যাপার আছে কিন্তু। গনজাং মোনাস্ট্রি দেখো লেখাই রয়েছে, মেনটেন্যান্স ফির জন্য লাগে। অ্যাডাল্টসদের 10 টাকা, চিলড্রেন্স বিলো ফ্রি, ঠিক আছে? বিলো 10, 10 বছরের নিচের বাচ্চাদের ফ্রি কিন্তু। তো আমরা এখানে টিকিট কাউন্টারে টিকিট কাটিয়ে নেবো।
কি লেখা আছে দেখি। দেখো এখানে হচ্ছে অল ভিজিটার্স আর রিকোয়েস্টেড কাইন্ডলি টু পে এন্ট্রান্স ফি 10 টাকা, ঠিক আছে। টাইমিং 7টা থেকে আর 5:30 বিকেল অবধি, 5:30টার পর অ্যালাউ করে না। বেশ এটা আলাদাই আমেজ এইসব পাহাড়, কি সুন্দর এই ফ্ল্যাগগুলো ওড়ে, দেখতে কিন্তু হেভি লাগে। কিন্তু অনেকটাই নিচে নামতে হচ্ছে, আবার উঠতেও ততটাই হবে। তো কথা খুব ক্লিনলিনেস মেনটেন, ঠিক আছে। ফ্লাওয়ার্সগুলো দেখো কি সুন্দর। ফ্লাওয়ার্স গুলো দেখো, জাস্ট সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স। সবসময় ক্লিন করছে, বুঝেছো কিরকম নিট অ্যান্ড ক্লিন, সবসময় ক্লিন, সবসময়। দেখো ফ্লাওয়ার্স গুলোতে জল দিচ্ছে, ওয়াটারিং করছে। এখানে একটা সুন্দর দোলনা, খুব সম্ভবত আচ্ছা। রোডোডেনড্রন গাছ, ওদের খুব ফেমাস। এটা হচ্ছে কি রোডোডেনড্রন। রোডোডেনড্রন, এটা ফ্লাওয়ার, এটা কিন্তু খায়, ঠিক আছে। দার্জিলিং এ কিন্তু এই ফ্লাওয়ার্স গুলোকে খায় কাঁচা এরা। হ্যাঁ, এগুলো বলেছিল আমাদের যে Even করোনার সময় নাকি এগুলো খেয়ে ওরা খুব যখন ভালো করোনা হয়েছিল তখন এটা খেয়ে কিন্তু ওদের ইমিউনিটি বিশাল হাই হয়েছিল এই টাইমে, এই ফুলগুলো খেয়ে, ঠিক আছে। তো এটা কিন্তু এডিবল ফ্লাওয়ার। আমরাও খেয়েছিলাম আগের বছর যখন দার্জিলিং গেছিলাম, আমাদেরকেও আমরা ট্রাই করিয়েছিল ওরা। বাট এই হচ্ছে মোনাস্ট্রি। ফটো তুলবো, দেখো ভিডিওতে দেখো এই যে দোল্লা বাচ্চাটা বসে গেছে, এই হচ্ছে বাচ্চাটা দোল্লা চড়ছে। দোল দোল দুলনি করো। এই হচ্ছে মোনাস্ট্রি এন্ট্রিটা, ঠিক আছে। গঞ্জাং মোনাস্ট্রি হচ্ছে এন্ট্রি পয়েন্ট। ব্যাকগ্রাউন্ডে তোমরা শুনতে পাচ্ছ কি জানি না, একটা সুন্দর একটা সুদিং একটা মেবি ওটা ওদের প্রেয়ার মিউজিক ভেতর মনে হয় চলছে। পেছনেই হচ্ছে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে সিনিক বিউটি। সুন্দর ভিউ দেখো, ভিউটা একবার দেখে আসি তারপর ঢুকছি। ও ওখানে ওদের মনে হয় কিছু জ্বালায়, প্রদীপ টাইপ, ও মোমবাতি বা প্রদীপ টাইপের কিছু এই জ্বালায়। দেখো এখানে একটা দেখতে পাচ্ছ কিনা যাই না, চলো তোমার সামনে গিয়ে দেখাচ্ছি। ভেতরের মধ্যে দেখো কতগুলো মোমবাতি টাইপসের কিছু প্রদীপের মতন কিছু জ্বালানো আছে, ঠিক আছে। দেখো কি সুন্দর প্রদীপ জ্বলছে, এগুলো কি সুন্দর। কতগুলো প্রদীপ দেখো। যে গঞ্জান মনাস্ট্রিতে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড নয়, তো ফটোগ্রাফি করতে পারছি না। এই হচ্ছে দেখো সুন্দর এর এন্ট্রেন্সের বাইরেটা, জাস্ট গেটের বাইরেটা দেখে নাও যতটা দেখাতে পাচ্ছি। এই ভেতরেই যেতে হবে। মনাস্ট্রি এখান থেকে জল কিনলাম, একটা জলের বোতলের দাম নিল হচ্ছে 30 টাকা 1 লিটার। এটা কিন্তু আমাদের ফার্স্ট টাইম একটা, হ্যাঁ ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এটা হলো। মিন্ট ওয়াটার, এই যে দেখো লেখাই আছে মিন্ট ফ্লেভার। দেখো মিন্টের এখানে ছবি রয়েছে, পুরো একদম নর্মাল ওয়াটারের মতো, মিনারেল ওয়াটারের মতো টেস্ট, কিন্তু মিন্টের একটা ফ্লেভার আছে জলটার মধ্যে। ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম, ভালো লাগলো বেশ। কাছাকাছি কথা বলতে বলতে কাছাকাছি ভালো, বেশ আমার খুব ভালো লেগেছে। ওই গঞ্জাং মনাস্ট্রিটা আমার খুব ভালো লেগেছে। গঞ্জাম মাছটা তো ভালো লেগেইছে। পুজো হচ্ছিল ওদের, ভেতরে তো দেখানো যাবে না। তো যাই হোক, এবার খুব সুন্দর। এখান থেকে আমরা চলে এলাম হচ্ছে তাশি ভিউ পয়েন্টে। জানি না কত ভালো ভিউ আর পাবো, চারদিকে তো ভিউই আর ভিউ। এটা হচ্ছে তাশি ভিউ পয়েন্ট, এই সিঁড়িতে ওপরে উঠতে হবে, দেখা যাক। এখানে একটা ছোট করে ফুড কোর্ট আছে, ফ্রুট আছে, স্ট্রবেরিজ আছে এখানে পাওয়া যাচ্ছে, সব রকমের খাবার রয়েছে এখানে। আচ্ছা এখানে দেখলাম ডাবও বিক্রি হচ্ছে, ফ্রুট ডাব অ্যাকচুয়ালি পাহাড়ের ডাব আমি ফার্স্ট টাইম দেখলাম। এই হচ্ছে তাশি ভিউ পয়েন্ট। বাহ, এখানে দেখো এই সেলফি ব্যাপারটা রয়েছে, সেলফি ডান্সিং ব্যাপারটা। এই সেম ভিউ তো আমাদের হোটেল থেকেও রয়েছে, ব্যালকনি থেকে, বাট তাও একটা পয়েন্ট। এসে আমরা একটুখানি ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট বলতে সকালে তো একটু স্ন্যাক্স টাইপের কিছু খাচ্ছি। অনেক কিছু এখানে অ্যাভেলেবেল আছে, সিঙ্গাড়া আছে, বড়াপাও আছে, ম্যাগিজ আছে। কালকে ম্যাগি খেয়েছি। এটা পাওয়ার ভেতরে ছোলা দেবে। তো সিঙ্গাড়াগুলো নিয়েছি 30 রুপিস করে একটা সিঙ্গাড়া নিল। বর্দিত কিনা কতটা খেয়ে দেখবো, তারপরে খেয়ে জানাচ্ছি। তো ভালো, খেতে পারো, ট্রাই করতেই পারো। কেমন লাগছে বলো তোমাকে?
টেস্ট করেছো? সিঙ্গারাটা, হ্যাঁ। ভালো খেতে? Crispy। ক্রিস্পি, তাই তো? ঠিক আছে, খাও, বসো, বসে খাই। খুবই ভালো। তো খাই, খেয়ে তারপরে পরের কোন পয়েন্টে যাচ্ছে দেখি। তো আমরা এসে গেছি এখন প্ল্যান্ট কনজারভেটারিতে, ঠিক আছে? তাসি ভিউ পয়েন্টের পর এটাই হচ্ছে প্ল্যান্ট কনজারভেটারি। এখানে অনেকগুলো ফ্লাওয়ার আছে, ফ্লাওয়ার ভিউ পয়েন্ট, এগুলো অনেকগুলো ফ্লাওয়ার্সের প্ল্যান্ট আছে, দেখি কি কি আছে না আছে। এটা হচ্ছে প্ল্যান্ট কনজারভেটারি, এটাই হচ্ছে এন্ট্রি। এটা 20 রুপিস ফ্রি ছিল, আগে 30 20 বাড়িয়ে রুপিস ছিল, দিয়েছে মা দেখো। বাবা তো আগে এসেছিল দেখো লিখে 3-4 মাস আগে, তো ওইখানে 4 মাস আগে এসেছিল, তখন 20 রুপিস ছিল, এখন এটা বেড়ে গেছে। দেখো কি সুন্দর। তো 30 টাকা করে দুটো টিকিট কিনে নিলাম, আগে 20 টাকা ছিল, সেটাকে দেখতেই পাচ্ছি এখানে লেখা রয়েছে। আগে 2টা কেটে এখন 3 লিখে দিয়েছে।